সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি। বৈষম্যমুক্ত নবম পে স্কেল সহ 7 দফা দাবি বাস্তবায়নের জন্য সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকেল 5টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক প্রতিনিধি সমাবেশে এসব দাবি করেন তারা। এ সময় তারা স্থায়ী পে কমিশন গঠন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ পদবি এবং স্কেল বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয় এবং সচিবালয়ের বাহিরের সব কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সহ 7 দফা দাবি করেন। প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সমাবেশে মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন 11 থেকে 20 ফোরামের সমন্বয়ক ও সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান। মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলীর সভাপতিত্বে লিখিত দাবি পাঠ করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সমন্বয়ক ও মহাসচিব মোহাম্মদ সালজা রহমান। মাহমুদুর রহমান মান্না বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের 7 দফা দাবিতে আজকের সমাবেশ অত্যন্ত যৌক্তিক। 2015 সালের পে স্কেল ছিল একটি বৈষম্যে ভরা পে স্কেল। কর্মচারীদের বেতনে আকাশ পাতাল ব্যবধান। বর্তমান বাজারে এই বেতন ভাতা দিয়ে কর্মচারীরা কোনোভাবেই চলতে পারেন না। আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব। জুনায়েদ সাকি বলেন, কর্মচারীদের পেট খালি রেখে দুর্নীতি না করার জন্য পরামর্শ দেওয়াটা হাস্যকর। তাদের বর্তমান বাজার দর অনুযায়ী পর্যাপ্ত বেতন ভাতা দিতে হবে। ইলিয়াস খান বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ফসল হলো বর্তমান সরকার। এই সরকারের আমলে কর্মচারীদের বেতন ও পদবি বৈষম্যসহ সব বৈষম্য দূর করা হবে। এজন্য দরকার হলে আমাকে যেখানে যেতে হয় আপনাদেরকে নিয়ে সেখানে যাব। আমি চাই কর্মচারীদের বেতন ভাতা বর্তমান বাজার দর অনুযায়ী নির্ধারণ করা হোক এবং সর্বনিম্ন বেতন কমপক্ষে 25,000 টাকা করা হোক। সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের 7 দফা দাবি বাস্তবায়নের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে প্রজাতন্ত্রের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন ও পদবি বৈষম্য তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে সমন্বয়ক মোহাম্মদ সালজা রহমান বলেন, আমাদের সংগঠনের ব্যানারে 2019 সাল থেকে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছি। সর্বশেষ 20 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত 30 আগস্ট শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচির আহ্বান করা হয়েছিল। কিন্তু দেশের চলমান অবস্থা বিবেচনা এবং প্রধান উপদেষ্টার কর্মচারীদের দাবির বিষয়ে আশ্বাসের প্রেক্ষিতে প্রোগ্রাম স্থগিত করা হয়। বিগত সরকার বেতন ভাতাদির সব আশাকে নিরাশায় পরিণত করে
সরকার ৫% বিশেষ সুবিধা প্রদান করে। সরকারের এ ঘোষণায় প্রজাতন্ত্রের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ। সরকারের এই ৫% বিশেষ সুবিধা বর্তমান বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়া আমাদের সংগঠনের দাবি ছিল কর্মচারী অঙ্গনে বৈষম্য দূর করা, কিন্তু তা না হয়ে প্রদায় ৫% বিশেষ সুবিধায় ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরও বৃদ্ধি হয়েছে। ১১ থেকে ২০ গ্রেডের অধিকাংশ কর্মচারীদের মূল বেতন ২০,০০০ টাকার নিচে। তাদের আগামী ৪-৫ বছরের বিশেষ সুবিধা সর্বনিম্ন ১,০০০ টাকার ঊর্ধ্বে উঠবে না। অথচ ১ থেকে ৯তম গ্রেডের কর্মচারীদের এই সুবিধা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেতে থাকবে। আমরা এ ধরনের বিশেষ সুবিধা চাইনি। বর্ণিত কারণে বিগত সরকার কর্তৃক প্রদত্ত ৫% বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ের মুদ্রাস্ফীতির সঙ্গে সংগতি রেখে তা মূল বেতনের সঙ্গে সংযোজন ও সব ভাতাদি যুগোপযোগী করার জন্য সবিনয়ে অনুরোধ জানান। একই সঙ্গে যথাশীঘ্রই বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নেরও দাবি জানাচ্ছি। সেমিনারে বক্তব্য মুখ্য সমন্বয়ক ও সভাপতি বলেন, দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার স্বাধীন দেশে এই রকম বৈষম্য আমরা দেখতে চাই না। দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি ও পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের ১৫ দিনেও চলা সম্ভব হয় না। ৫ বছর পর পে স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও ২০১৫ সালের ৮ম পে স্কেল প্রদানের পর দীর্ঘ ৯ বছর অতিক্রান্ত হয়েছে। এ পর্যায়ে কর্মচারীদের নবম পে স্কেল সহ ভাতাদির অসঙ্গতি দূর করার জন্য প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করছি। একই সঙ্গে অনতিবিলম্বে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম সচিবালয়ের মতো পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে পূর্বের মতো টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, ১১ থেকে ২০ গ্রেডের বঞ্চিত লাখো লাখো কর্মচারীদের দাবির বিষয় বিবেচনা করার বক্তব্য প্রদান করায় প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার প্রধানের নেক হায়াত ও সুস্থতা কামনা করছি। তিনি আরও বলেন, অনতিবিলম্বে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা না হলে বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওই কর্মসূচি পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।